নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 133তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম ভক্তদের প্রতি। গুরু কি দোষ দেখেন? তিনি যে অহেতুক কৃপা সিন্ধু। ঠাকুরকে এক একজন কত জ্বালাতন করেছে, দেখেছি তিনি কারো দোষ ধরেন নাই। খ্রাইস্ট কি জানতেন না যে জুডাস ইস্কেরিয়েট বিশ্বাসঘাতকতা করবে? তবুও তিনি তাকে 12 জন অন্তরঙ্গের একজন করে কাছে রেখেছিলেন, আবার কিস করতে গেছিলেন। পরে জুডাস বিট্রে করল, মাফ করবেন, কিস করতে দিয়েছিলেন, পরে জুডাস বিট্রে করল। চৈতন্যদেবও ছোট হরিদাসকে জানতেন, তবুও সঙ্গে রেখেছিলেন। বড় অমূল্য। ছোট হরিদাসকে ত্যাগ করলেন কেন? শ্রীম গুরুর আদেশ শোনে নাই, তাই মানা করেছিলেন মেয়ে মানুষদের সঙ্গে কথা কইতে মিশতে। বারবার সে আদেশ অমান্য করায় ত্যাগ করলেন পরে লোক শিক্ষার জন্য। চৈতন্যদেবের কি ক্রোধ ছিল না দেশ? তবুও ছাড়লেন কেন? তা না হলে অন্যেও বিগড়ে যাবে। এরা ঢেলা দিয়ে ঢেলা ভাঙেন। লোক শিক্ষার জন্য এই বাহ্য কঠোরতা দেখিয়েছিলেন। ডাক্তার বক্সি। এদিকে যে ভক্তের প্রাণান্ত ত্যাগ করায়। শ্রীম তা তিনি জানেন সব, অন্তর্যামী তিনি। আবার টেনে নেবেন হয়তো। গুরু কারো দোষ ধরেন না। যখন দেখেন যে ভক্তটা বড় জ্বালাতন করছে, কিছুতেই বাঁক মানছে না, তখন খানিকটা সুতো ছেড়ে দেন। দিনে বেশ গরম গিয়াছে, এখন বেশ ঠান্ডা হাওয়া চলিতেছে। শ্রীম জগবন্ধুকে ইতপূর্বে কথামৃত পাঠ করিতে বলিয়াছিলেন। কথা প্রসঙ্গ চলিতেছিল বলিয়া পাঠ এতক্ষণ হয় নাই। তীব্র গরমের পর ঠান্ডা পড়ায় জগবন্ধুর তন্দ্রার আবেশ হইয়াছে, হাতে কথামৃত। শ্রীম উহা লক্ষ্য করিয়া রহস্য করিয়া ছোট রমেশকে বলিলেন, তুমি পড়ো। ইনি অর্থাৎ জগবন্ধু আবার দেখছেন উনি অর্থাৎ ডাক্তার বক্সি কতটুকু ঘুমুচ্ছেন। সকলের হাস্য। ডাক্তার বক্সি বলিয়া উঠিলেন ওই তন্ত্রাবস্থাতেই জড়িত কণ্ঠে, না, আমায় কেউ অতিক্রম করতে পারবে না। সকলের উচ্চ হাস্য। রাত্রি 10টা। 3 আজ রবিবার 11 মে 1924 খ্রিস্টাব্দ। স্কুল বাড়ির ভক্তগণ জগবন্ধু, বিনয়, গদাধর, লক্ষণ, ছোটনলিনী প্রভৃতি শ্রীমর অনুমতি লইয়া দক্ষিণেশ্বর কালী মন্দিরে সকাল থেকে সারাদিন থাকিয়া সাধন ভজন করিয়াছেন। অপরাহ্ন 5টায় রামরাজাতলায় শঙ্কর মঠে শঙ্করাচার্যের জন্মোৎসবে যোগদান করিয়া মর্টন স্কুলে ফিরিয়া আসিয়াছেন। শ্রীম ভক্তদের জন্য নিজেও অপেক্ষা করিতেছেন, আর অপর ভক্তদিগকে আটকাইয়া রাখিয়াছেন দক্ষিণেশ্বর দর্শন ও উৎসবের বিবরণ শোনাইবার জন্য। এখন রাত্রি 9টা। একজন ভক্ত সারাদিনের দিনচর্যা শ্রীমকে বলিতেছেন, ভক্তরা শুনিতেছেন। প্রবীণ ভক্ত শুক্লাল ও অমৃত কৌতুক করিয়া জিজ্ঞাসা করিলেন,
আপনার বেলা দুটোতে দক্ষিণেশ্বরে মায়ের প্রসাদ পেয়ে আবার 6:30 শঙ্কর মঠে খিচুড়ি আর তরকারি প্রসাদ কি করে পেলেন? একজন ভক্ত কৌতুক করিয়া উত্তর দিলেন, বলেন কি, জানেন না প্রসাদের মহিমাটা কি আশ্চর্য? প্রসাদ যতই খান না কেন, অপ্রাকৃত বস্তু কিনা আপনার স্থান আপনি করে নেয় উদরে, বিশেষ যদি উত্তম দ্রব্যের ভোগ হয়। এটা একবার ট্রাই করে দেখবেন। সকলের হাস্য। শ্রীম রহস্য রস কিঞ্চিত মার্জিত করিয়া ভক্তিরসে সিঞ্চিত করিয়া বললেন, ও কি আর আপনি খেয়েছেন? তিনি খাইয়েছেন তবে খেয়েছেন। তিনি তার ভক্তের জন্য সব সংগ্রহ করে রাখেন। ভক্তরা যাতে আনন্দে থাকতে পারে তিনি সর্বদা তাই করেন। যার যাতে আনন্দ সব তিনি আগে থেকেই ব্যবস্থা করে রাখেন। ভোজনানন্দও চাই। তাই দেখুন, উপবাসের পরই উৎসব, তা না হলে যে কল বিকল হয়ে যাবে। এক স্থান থেকে এসেছে সবটা আনন্দ, ভোজনানন্দ থেকে আরম্ভ করে ব্রহ্মানন্দ। দেহ ধারণ করলে মাঝে মাঝে এদিককার আনন্দও দরকার, নইলে দেহ থাকে না। আবার মনটি এক টানা ব্রহ্মরস সহ্য করতে পারে না। এমনি করে তিনি এই কলটি অর্থাৎ দেহটি বানিয়েছেন। গিরিশবাবুর গানটিতে এই কথা আছে, বেশি টানও ছিঁড়ে যাবে, তাই ব্যবস্থা দিয়েছেন, যা কিছু করো সব আমাকে নিবেদন করে করো, তাহলেই আর দোষ হবে না। সমগ্র মনটা ক্রমে যাবে শেষে তাতে, তখন সমাধি। এর পূর্বে ঈশাবাস্যমিদং সর্বম, যার যা ভালো লাগে করো, কিন্তু সব তাকে নিবেদন করে করো, তাহলে এইসব কাজই উপাসনা হয়ে যায়। পরদিন সোমবার, শুক্লা অষ্টমী তিথি। মডার্ন স্কুলের 4 তলার সিঁড়ির ঘর। এখন রাত্রি 8:30। শ্রীম জোড়া বেঞ্চেতে দক্ষিণাস্য বসিয়া আছেন। ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া শ্রীমর সম্মুখে ও বামে বেঞ্চেতে বসিয়াছেন। এখন আসিয়াছেন বড় সুধীর, বড় অমূল্য, ছোট জিতেন, ডাক্তার বক্সি, বিনয়, সুখেন্দু ও তাঁর সঙ্গী, বলাই, ছোট রমেশ, জগবন্ধু প্রভৃতি। কথোপকথন হইতেছে শ্রীম ভক্তদের প্রতি। বলুন তো, আমরা এখন কি করছি? বড় সুধীর, ঈশ্বর চিন্তা করছি। শ্রীম সহাস্যে, না, ও চিন্তা তো আছেই, তারও উপরে চলেছি। আমরা মায়ের মাই খাচ্ছি। মাই মুখে পড়লে তবে শিশু বেঁচে থাকে। অসুখ হলে বলে, দেখো মাই টানছে কিনা। তেমনি আমরাও সর্বদা মাই খাচ্ছি। এই হাওয়া জল এসবই মাই, বড় মায়ের মাই। সর্বদাই এই মাই খাচ্ছি। যখন হাওয়া নেওয়া বন্ধ হয়ে গেল, তখন ব্যাস সব শেষ হয়ে গেল, মৃত্যু। একজন ভক্ত প্রবেশ করিলেন। শ্রীম, বলুন তো জিতেনবাবু, আমরা কি করছি? আমরা মার মাই খাচ্ছি, সর্বদা খাচ্ছি। উপনিষদং ভো ব্রুহি, ছোট ঋষিরা বলছেন বড় ঋষিদের, কিন্তু এরা জানে না যা বলছেন বড় ঋষি এসবই উপনিষদ। একটি ভক্ত স্বগত, শ্রীমর এইসব কথাও কি উপনিষদ? আমরা মায়ের মাই খাচ্ছি। একটি ভক্ত তন্দ্রাবিষ্ট, তিনি উঠিয়া গিয়া ছাদে বসিলেন। শ্রীম ভক্তদের প্রতি। ওদেশের অর্থাৎ পাশ্চাত্যের বড় বড় লোক কি বলছেন শুনছেন আপনারা? ব্যারিস্টার জে চৌধুরী রামমোহন রায় লাইব্রেরিতে মিটিংয়ে বলেছিলেন, আমার নিজের কানে শোনা। হাক্সলি বলেছেন, আমাদের এই বুদ্ধি, এই জ্ঞান দ্বারা যতটা বের হবার হয়েছে, এর বেশি আর কিছু বের হবে না। এরও বেশি কিছু জানতে হলে ইন্ডিয়া থেকে জানতে হবে। ওদেশের ঋষিরা এরও অনেক আগের খবর জানেন। তা ব্রহ্মদর্শন কি এ চোখ দিয়ে হয় না এ বুদ্ধিতে হয়? ঠাকুর বলতেন, এর অর্থাৎ স্থূল দেহের ভিতর আরও দুটো দেহ আছে, সূক্ষ্ম ও কারণ দেহ। এরপরে ব্রহ্ম, স্থূলের ভিতর সূক্ষ্ম, সূক্ষ্মের ভিতর কারণ, কারণের ভিতর মহাকারণ তথা ব্রহ্ম আছেন। কারণ দেহকে ভাগবতী তনু যোগ দেহ বলে। এই কারণ দেহে মহাকারণের দর্শন হয়। শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে সর্বদা তাঁর সঙ্গে যুক্ত হয়ে থাকার অভ্যাস করতে করতে ওই ভাগবতী তনুর বিকাশ হয়। সমস্তটা জীবন দিয়ে তাঁর উপাসনা করা চাই, সকল কাজ দিয়ে তার আরাধনা চাই। তৎকুরুষ্ব মদর্পণম, তবে ভাগবতী তনুর জন্ম হয়, আর তাতে ঈশ্বরকে জানা যায়। ঋষিরা স্থূলের সংবাদ জানতেন, অণু পরমাণুতে স্থূলের সৃষ্টি, তার চাইতেও সূক্ষ্ম পরমাণুর সমষ্টি মন বুদ্ধি, এটাও তাদের জানা ছিল। তারপর কারণ শরীর, ক্যাজুয়াল অর স্পিরিচুয়াল বডি।
ঠাকুর একেই ভাগবতী তনু বলতেন। বলতেন, এই স্থূল শরীরের মতো এই কারণ শরীরেরও চোখ মুখ সব আছে অতি সূক্ষ্ম। বর্তমান ওয়েস্ট কেবল স্থূলটার আলোচনা করেছে, তাতেই সায়েন্স অব দ্য ম্যাটার অর্থাৎ জড় বিজ্ঞানের সৃষ্টি হয়েছে। এরপর আছে সায়েন্স অব দ্য মাইন্ড, মনোবিজ্ঞান। তারপর সায়েন্স অব দ্য স্পিরিট, ব্রহ্মবিজ্ঞান। তারপর পরম ব্রহ্ম, মহাকারণ, ঈশ্বর। এই কথা কহিতে কহিতে শ্রীমর একটি ভাবাবেশ হইল। স্বভাব গাম্ভীর্য ভেদ করিয়া শ্রীম মত্ত হইয়া গাহিতে লাগিলেন গানের পর গান, যেন এই তিন শরীরের পরপারে অবস্থিত ব্রহ্মবস্তু মহাকারণকে দেখিয়া তাহার স্তব করিতেছেন গানে। গান: শ্যামা মা কি কল করেছে, কালী মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই কল ঘুরাই ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি জানে নাকি ঘুরাতেছে। যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে, কোনো কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। কথামৃত চতুর্থ ভাগ, ষোড়শখণ্ড, প্রথম পরিচ্ছেদ। গান: সুরাপান করি না আমি সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত বীজ লয়ে প্রবৃত্তি তাই মশলা দিয়ে, জ্ঞান সুরিতে চোয়াই ভাটি পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা, প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে। কথামৃত তৃতীয় ভাগ, নবম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। ভাবাতিশয্যে শ্রীম আর গাহিতে পারিতেছেন না, তাই মাখনকে বলিলেন, আপনি গান। মাখন গাহিতেছেন শ্রীমর ইঙ্গিতে। গান: ডুব দেরে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ চলে, রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন্যা পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলিনীর কুলে, জ্ঞান সমুদ্রের মাঝেরে মন শান্তিরূপা মুক্তা ফলে। তুমি ভক্তি করে কুড়ায় পাবে শিব যুক্তি মত চাইলে, কামাদি 6 কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও ছোবে না তার গন্ধ পেলে, রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে, রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। কথামৃত দ্বিতীয় ভাগ, প্রথম খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীম বলিলেন, আর ওই যে ডুব ডুব। মাখন গাইতেছেন আবার। গান: ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে, পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, জ্বলবে হৃদয়ে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। কথামৃত প্রথম ভাগ, তৃতীয় খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। রাত্রি 10:30। শ্রীমর নৈশ আহার আসিতেই ভক্তরা উঠিয়া পড়িলেন। শ্রীম উঠিলেন, সকলে বিদায় লইতেছেন। শ্রীম আহার করিতে যাইবেন, এমনই সময় বড় জিতেনের ছেলে আসিয়া বলিলেন, মা এসেছেন দর্শন করতে। শ্রীম না খাইয়াই নিচে 3 তলায় নামিয়া গেলেন। মর্টন স্কুল, কলিকাতা, 12ই মে 1924 খ্রিস্টাব্দ, 29শে বৈশাখ 1331 সাল, সোমবার। ত্রয়োদশ অধ্যায়, বিশ্বাসে অর্ধ জীবন মুক্তি। 1। গ্রীষ্মের প্রভাত। মর্টন স্কুলের 4 তলার ছাদে বসিয়া ধ্যান করিতেছেন ভক্তগণ। বিনয়, জগবন্ধু ও ছোট জিতেন। শ্রীম পাশে নিজ কক্ষে বসিয়া ধ্যান করিতেছেন। চটাং শব্দে দরজা খুলিয়া গেল। শ্রীম চকিতের মতো বাহিরে আসিয়া বলিলেন, ধ্যান করো, সর্বদা ধ্যান করো। ঠাকুর বলতেন, তাহলে যোগে থাকতে পারে মানুষ সর্বদা, আর যোগে থাকলেই এদিককার জিনিস কম আসবে মনে। পুনরায় চকিতের মতো গৃহে প্রবেশ করিলেন। ভক্তগণ দৈববাণীর মতো এই মহাবাক্য চিন্তায় নিমগ্ন।
আজ 13ই মে 1924 খ্রিস্টাব্দ, 30শে বৈশাখ 1331 সাল, মঙ্গলবার, শুক্লা নবমী। এখন অপরাহ্ন 5:30। খুব প্রবল বৃষ্টি হইয়া গিয়াছে। শ্রীম সিঁড়ির ঘরে বসিয়া বর্ষা দর্শন করিতেছিলেন। জল পড়া বন্ধ হইলে ছাদে আসিয়া চারিদিক দেখিতেছেন। কিছুক্ষণ পর আবার আসিয়া সিঁড়ির ঘরে বসিলেন। পাশে একটি যুবক শিক্ষক। মর্টন স্কুলের শিক্ষা পদ্ধতির কথা হইতেছে শিক্ষকের সঙ্গে। শ্রীম এই স্কুলের রেক্টর। তিনি সম্প্রতি স্কুলে শিক্ষার নবীন পদ্ধতির প্রচলন করিয়াছেন। বাংলা ভাষা হইয়াছে শিক্ষার বাহন। ছাত্রদের উপর চাপ না পড়ে, তাই শিক্ষকগণকে পাঠ্য বিষয় মুখে মুখে গল্প ও প্রশ্নোত্তর রূপে বলিতে হয়। শিক্ষকের কাজ বাড়িয়া গিয়াছে। কেবল কর্ণেন্দ্রিয়ের সহায়তায় এতকাল শিক্ষা চলিত, এখন চক্ষু ইন্দ্রিয় প্রধান স্থান অধিকার করিয়াছে। শ্রীম বলেন, 5টা জ্ঞানেন্দ্রিয় যেদিন প্রয়োগ করা চলিবে, সেই দিনই আদর্শ শিক্ষা পদ্ধতির জন্ম হইবে। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 133তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।